আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই রায়ানস মম। আজ আমি আপনাদের সাথে এমন একটা জন্মদিনের কেকের রেসিপি শেয়ার করব যেটা কিনা খুব সহজেই যে কেউ ঘরে তৈরি করে ফেলতে পারেন কোনো রকম কেক তৈরির সরঞ্জাম ছাড়াই। কেক তৈরির উপকরণগুলো আমি চায়ের কাপ এবং চা চামচের সাহায্যে মেপে ডাল ঘুটনির সাহায্যে ডিমের ফোম করে চুলায় বেক করেছি। যাদের ঘরে কেক তৈরির কোনো ইলেকট্রিক যন্ত্রপাতি নেই তাদের কথা চিন্তা করেই আমার আজকের এই ভিডিওটি। যেহেতু জন্মদিনের কেকের A to Z রেসিপি এখানে শেয়ার করেছি তাই ভিডিওটি হয়তো একটু বড় হয়ে গিয়েছে, কিন্তু আশা করছি আপনাদের উপকারে আসবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমেই আমি এখানে একটা বাটির মধ্যে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিম ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বাইরে বের করে রাখতে হবে। এখন ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের হাফ কাপ চিনি। এবারে একটা ডাল ঘুটনির সাহায্যে ডিমের ফোম করে নিব। যাদের কাছে হ্যান্ড হুইস্ক আছে তারা হ্যান্ড হুইস্ক দিয়েও কাজটা করে নিতে পারবেন। ডাল যেভাবে ঘুটে ঠিক সেম ভাবে এটাকে ঘোরাতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কিছুক্ষণ থেমে থেমে কাজটা করতে হবে, তা না হলে হাতটা কিন্তু একটু ব্যথা করবে। ডাল ঘুটনি প্রায় সবার ঘরেই থাকে এবং যে কোনো জায়গায় অ্যাভেলেবেল, তাই আমি ডাল ঘুটনির সাহায্যে করে দেখাচ্ছি। এভাবে ডিমের ফোম করতে আমার প্রায় 10 মিনিট সময় লেগেছে, আপনাদের একটু কম বা বেশিও লাগতে পারে। সেক্ষেত্রে ফোম করতে করতে যখন ফোমটা ক্রিমের মতো হয়ে যাবে এবং ডাল ঘুটনির সাহায্যে দাগ টেনে নিলে মুছে না যায়, তখন বুঝতে হবে ফোম দিচ্ছি এর ঘনত্ব কেমন হবে। এখন আমি ঘরে যে নরমাল বাটি থাকে সেই বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে টিস্যুর সাহায্যে চারদিকে মেখে নিয়ে ঘরে যে লেখার কাগজ থাকে সেই কাগজ এভাবে কেটে নিয়ে বাটির মধ্যে একটাই ঠিক হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আইসিং সুগার অ্যাড করতে হবে। 250 গ্রাম চিনি আমি গুঁড়া করে নিয়েছি। এখন অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করতে হবে এবং বিট করে নিতে হবে। চিনিটা আপনারা পাটায় বেটে অথবা ব্লেন্ডারে গুঁড়া করেও নিতে পারেন। কেকটা কতটা সফট হয়েছে। এখন একটা ছুরির সাহায্যে কেকটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে 3 ভাগেও ভাগ করে নিতে পারেন। এখন কেকের একটা লেয়ার দিয়ে এর উপরে সুগার সিরাপ দিয়ে দিব। এর জন্য একটা বাটির মধ্যে 3 চা চামচ চিনি ও 3 চা চামচ পানি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। একটা লেয়ারের সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই বাটার ক্রিম। ক্রিম দিয়ে যাদের কাছে এরকম নাইফ নেই তারা চাইলে স্টিলের স্কেলের সাহায্যেও ক্রিমটা সমান করে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার জন্মদিনের কেক। দেখলেন তো কত সহজে ঘরে জন্মদিনের কেক তৈরি করা যায়। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। উপকারে আসলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।